প্রোস্টেট গ্ল্যান্ড যেহেতু একটা ডক্টরেট টার্ম, সো সেক্ষেত্রে আমাদের দর্শকদের বোঝানোর জন্য যদি একটু বলে দিতেন আসলে প্রোস্টেট গ্ল্যান্ড কি? প্রোস্টেট গ্ল্যান্ড একটা গ্রন্থি যেটা প্রতিটা পুরুষের থাকে এবং এটা ঠিক মূত্রথলি যেটা আছে তার নিচে অবস্থান করে। এই গ্রন্থির বিভিন্ন কাজ আছে, তার মধ্যে সবচেয়ে জরুরি যে কাজ সেটা হচ্ছে পুরুষ যে হরমোন, সেই হরমোনটা তাকে রেগুলেশন হয় এবং যে স্পার্ম যেটা তৈরি হয়, যেটাকে আমরা বলি যে বীর্য, সেই বীর্যর একটা অংশ কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ড থেকে তৈরি হয়। সো এটা পুরুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি। সো এটা যখন বেশি বড় হয়ে যায়, যেমন বয়স যখন 50 ক্রস করে বা 55-60 হয়ে যায়, তখন অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে কিন্তু হয় না, অনেকের ক্ষেত্রে প্রোস্টেট গ্ল্যান্ডের আকারটা অতিরিক্ত বড় হয়ে যাওয়ার কারণে প্রস্রাবের যে রাস্তা আছে সেখানে চাপের সৃষ্টি হয়। তখন যেটা হয় যে তার একজন পুরুষের যে স্বাভাবিক গতি আছে প্রস্রাবের, সেখানে একটা বাধার তৈরি হয়। তখন দেখা যায় যে প্রস্রাব করছেন কিন্তু আগের মতো, রোগী এসে যেটা আমাদের বলে, আগের যে গতিটা ছিল সেটা উনি আর পাচ্ছেন না। বলছেন যে আমার চাপ অনেক আছে কিন্তু আমি যখন ওয়াশরুমে যাচ্ছি প্রস্রাব কিন্তু আস্তে আস্তে হচ্ছে এবং ক্লিয়ার হচ্ছে না। এটা তাদের একটা কমন টার্ম, যে তারা বলে যে প্রস্রাব করে আসলেন কিন্তু তার 10 মিনিট পরেই মনে হচ্ছে আরেকটু প্রস্রাব হলে ভালো হতো বা প্রস্রাব রয়ে গেছে। এবং অনেকে এটা বলেন যে রাতের বেলা ঘুম থেকে বারবার উঠতে হচ্ছে, একটু পরপরই যাচ্ছেন, গিয়ে অল্প কিছু প্রস্রাব হচ্ছে, চলে আসছেন, আবার তার হাফ অ্যান আওয়ার পরেই মনে হচ্ছে যে আবার প্রস্রাব হবে। এটা হচ্ছে কমন সিমটম। আচ্ছা, তার মানে অ্যাকিউট রিটেনশনে যেটা হয় একদম সম্পূর্ণভাবে প্রস্রাবটা আটকে যাচ্ছে, কিন্তু ক্রনিক রিটেনশনের ক্ষেত্রে এটা স্লোলি হয়, ধীরে ধীরে হয়, ডিফারেন্ট ধরনের উপসর্গ হয়। এখানে যেটা হয় যে মানে বেসিক ডিফারেন্স হচ্ছে এখানে কিন্তু প্রস্রাব পুরোপুরি আটকে যায় না ক্রনিকে, অল্প অল্প প্রস্রাব হয় কিন্তু তার সবসময় একটা প্রেশার থাকে, চাপ থাকে এবং তার তলপেট কিন্তু বলে যে আমার তলপেট ভারী লাগছে বা তলপেটে মনে হচ্ছে প্রস্রাব জমে আছে। আর অ্যাকিউটে যেটা হয় তখন ওটা কিন্তু একটা সিভিয়ার পেইনের মতো হতে পারে এবং সম্পূর্ণ প্রস্রাবটা আটকে যায়, কোনো প্রস্রাবই আর হয় না। এটাকে বলে আমরা বলি অ্যাকিউট রিটেনশন। জি, এবং যেটা আপনি অলরেডি মেনশন করেছেন, হঠাৎ করে আটকে গেলে সেটা একটা সার্জিক্যাল ইমার্জেন্সি, সাথে সাথে তখন ডাক্তারের কাছে গিয়ে সেটা ম্যানেজ করতে হচ্ছে। সো যেরকম রিটেনশন হয় সেরকম আমরা আরেকটা কন্ডিশনও জানি কিন্তু লোয়ার ইন্ট্রাক্টর ডিজিজের ক্ষেত্রে, সেটা হচ্ছে ওভারফ্লো হওয়া বা ইনকন্টিনেন্স, যেটাকে আমরা বলে থাকি। সো ইনকন্টিনেন্স ব্যাপারটা আমাদের ডক্টরদের জন্য বোঝাটা হয়তো সহজ, সো সাধারণ মানুষের বোঝার জন্য যদি একটু সহজ করে বলতেন ইনকন্টিনেন্স আসলে কি এবং কেন হচ্ছে? হ্যাঁ, ইনকন্টিনেন্স হচ্ছে যে রিটেনশনের অপোজিট বলতে পারেন, বা এটার উল্টো যে লক্ষণটা, প্রস্রাব ধরে রাখার ক্ষমতা কমে যাওয়া। একজন মানুষ, আমরা যেটা করি, আমাদের কিন্তু সবার সুস্থ মানুষের কিন্তু প্রস্রাবের চাপ হলেও আমরা একটা সময় পর্যন্ত প্রস্রাবটা আটকে রাখতে পারি। আমরা বুঝতে পারছি যে আমাদের অনেক চাপ, হয়তো আমরা এমন একটা জায়গায় আছি যে ওয়াশরুমটা আমাদের কাছে নেই, আমরা কিন্তু ওয়েট করতে পারি, কিন্তু এই ক্ষমতাটা যে এটা যখন চলে যায়, এখানে আমরা বলি যে ইনকন্টিনেন্স। আমরা বলি যে ইনভলান্টারি লস অফ ইউরিন, মানে পেশেন্ট বুঝতেই পারছে না যে তার ইউরিনটা পাস হয়ে যাচ্ছে এবং তার কাপড় কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এটা যে ধরে রাখার যে ক্ষমতাটা, এটা তার কিন্তু কমে যাচ্ছে অথবা পুরোপুরি চলে যাচ্ছে, এটাকে বলা হয় ইনকন্টিনেন্স।